কিন্তু এই বার্ষিক সমাবেশ কিন্তু ছিল। তো যেহেতু স্যার আমাদের দায়িত্ব নিয়েছেন, আমাদেরকে নতুন কাজ দিচ্ছেন, সেই জন্য এখন কিন্তু প্রতি মাস কিন্তু আমাদের মাসিক সমন্বয় সভা হবে, ঠিক আছে? সো আমরা স্যারকে আমরা জানাই দিতে চাই যে আমাদের বার্ষিক সমন্বয় সভা আমরা সবার সাথে সফলভাবে কাজ করে দেবো। কি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তো? যাই হোক, মানে আমরা তো 10টার সময় আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. Assalamualaikum. ভালো আছেন? দীর্ঘদিন পরে মাসিক সমন্বয় সভা আয়োজন করে আমাদের সবাইকে একত্রিত হয়, আমাদের সবাইকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে বরাবরের মতো মাসিক সমন্বয় সভায় উপস্থিত আমাদের অর্থ ফাউন্ডেশনের সর্বদা চেয়ারম্যান স্যার জনাব মোহাম্মদ মোতারাম স্যার। আমার একটাই কথা থাকবে, ব্যক্তিগত এই ফাউন্ডেশনটা 2018 সালে যখন আমাদের এই প্রতিষ্ঠানের ফাউন্ডার চেয়ারম্যান আমাদের জনাব মোহাম্মদ মোতারাম তাকে বলবো যে আমরা কিভাবে মার্কেটিং করবো সেই বিষয়ে আমাদের থেকে কিছু জানার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছি আপনার? আমিও তো আমরা যেহেতু প্রোগ্রামে আমি একটা কথা বলবো, যেহেতু আমাদের এখানে প্রধান আলোচক হিসেবে এবং আমাদের চেয়ারম্যান মহোদয় নিজেই যেহেতু এটার মূল কি বলবো যে আমাদেরকে দিক নির্দেশনা এবং আমাদের প্রত্যেকটা বিষয় সম্ভব। এখন আমাদের হয়তো মার্কেটিং একটাই একটা করতেছি, আমাদের অফিস পেজেন্টটা মার্কেটিং করতেছি, আমাদের বিভিন্ন প্রোগ্রাম বিষয়গুলো করতেছি। মার্কেটিং যে বিষয়গুলোর সাথে আমাদের এই টাইমটাই এখন রাখতে হবে। সো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ফাউন্ডেশনের পরিচালক ইন্সপেকশন জনাব মুতাসিম বিল্লাহ স্যার। আমি ওনার বক্তব্য শুনি, ভালো লাগে। স্যার আসেন, আপনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতেছেন। আলহামদুলিল্লাহ, বার্ষিক সম্মেলনে সবাই উপস্থিত ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয়, বাইরের চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন, ফাউন্ডেশনের বোর্ড মেম্বার আরো উপস্থিত আছেন, সদস্য এবং পরিশেষে বলবো যে সকল ইউনিয়নকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে সালাম আলাইকুম। কেমন আছেন আপনারা? কোনো কাজ করতে গেলে কিন্তু চার্জ লাগে, চার্জ। যেমন একটা সিএনজি অথবা একটা অটো রিক্সা সারাদিন কি করে জার্নি করার পরে শেষে কি হয়? ক্লান্ত হয়ে যায়। সন্ধ্যায় কিন্তু তাকে কিন্তু কারেন্টে কি ভোল্টেজ দিতে হয়, তাই না? এই ভোল্টেজ দিতে হয়, সারাদিন সে চার্জ শেষ হয়ে গেছে, সন্ধ্যায় আমাদের কারেন্টের ভোল্টেজ দিতে হয়। আমাদের মাসিক সমন্বয় সভা হচ্ছে আমরা যে কাজ করেছি এক্সপ্লোর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একজন কি যোদ্ধা হিসেবে এই ফাউন্ডেশনের সকল যোদ্ধাদেরকে চার্জ দেওয়ার জন্য চেয়ারম্যান স্যার এটা প্রোগ্রামটা করেছে। এই জন্য আমি চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ জানাই এবং আগে থেকেও পরিকল্পনা ছিল, বাট এখন থেকে আমি চেয়ারম্যান স্যারকে অনুরোধ করবো প্রত্যেক মাসে আমাদেরকে আমরা যেন ডিমোটিভেশন না হয়, আমরা যেন কি হয় চার্জ হয়। চার্জের জন্য আমি মনে করবো প্রত্যেকেরই এই বার্ষিক সমন্বয় সবাই উপস্থিত থাকা এবং এই সমন্বয় থেকে
অনেক কিছু শেখার আছে। স্যার কিন্তু অনুরোধ করছে আমাদের এই আলোচনা সুন্দরভাবে আপনাদের করবে। আমরা শুনবো আগের ভিডিও শুনবো আপনার রোজা সদস্য শুনবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমরা ভালো আছি। আজকে অনেক ভালো লাগছে যে আমাদের মানে আজকের প্রোগ্রামের অডিটোরিয়ামটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, তাই না? বিষয়টা এই অডিটোরিয়াম পরিবেশটা আমার অনেক ভালো লাগছে। আপনাদের যেহেতু শুরুটা অনেক ভালো, পরিবেশটা অনেক ভালো, আমাদের কাজটা অনেক ভালো হচ্ছে। ভিডিও সুন্দর আসছে। যাই হোক, আজকে পরিবেশটা হচ্ছে ট্রেনিং এর মতো। আসলে আজকে ট্রেনিং করানোর উদ্দেশ্য আমার নাই। আজকে ছিল আপনাদের সাথে আমাদের যে পরিকল্পনা, এক মাস ধরে যে জিনিসগুলো আমরা তাদের মধ্যে কি করা হয়েছে, দেওয়া হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কি করা, পরস্পরের সাথে মত বিনিময় করা, আপনাদের কোথায় সমস্যা হচ্ছে এবং আপনারা কাজ কতটুকু করতে পেরেছে এবং কতটা সফলতা থেকে আমরা যাচ্ছি, এই সমস্ত রেজাল্ট গুলো নিয়ে মাঝে মাঝে কিছু টিপস থাকবে যেগুলো আমাদের ভবিষ্যতে কি হবে, আমাদের কাজকে আরো বেশি অগ্রাধিকার প্রদান করতে পারি। এটা ছিল আমাদের পরিকল্পনা। যাই হোক, পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। আর আমি বলবো আজকে আপনাদের যতটুকু উপস্থিত আছে এটা করে তথ্য নিতে চাই, সেটা হচ্ছে আপনারা সবাই মানে আপনাদের গ্রুপে যে অ্যাক্টিভিটি আছে সবাই কি করবে, প্রত্যেকের পেনশন নাম্বার এবং সদস্য নাম্বারটা কি রাখবেন, সবাই মুখস্থ রাখবেন। আপনার সদস্য নাম্বার কত, পেনশন নাম্বারটা, এটা যেন আপনাদের সবার কাছে কি থাকে, মুখস্থ থাকে। এটা আপনাদেরকে মেসেজ দেই, সেটা হচ্ছে আমাদের হয়তো আগামী 1 ডিসেম্বরে আমরা আমাদের কাঙ্ক্ষিত আর একটা প্রতিষ্ঠান আমরা উদ্বোধন করতে পারবো। সেটা হচ্ছে আমরা স্কুল সেকশনে সেখানে চলে যাচ্ছি। সেই স্কুলের নাম হবে এক্সপো গ্লোবাল চাইল্ড একাডেমি। এরপরে আমাদের অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আপনারা অলরেডি কার্যক্রম আমরা ভিতরে দিয়ে ফেলছি। জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আপনারা ফাইনালি আরো পাবেন আর একটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন বেসিক ফুড বা বেসিক কিছু প্রোডাক্ট দিয়ে আমাদের এই কার্যক্রম। আর সেই প্রতিষ্ঠানের নাম আমরা দিয়েছি এক্সপো ডিফেন্সিভ ফুড অ্যান্ড বেভারেজ। এই তিনটা প্রতিষ্ঠানের কার্যক্রম আপনাদের ফাউন্ডেশনের বোর্ড গুলো কি করছে, সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এই তিনটা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ হিসেবে আগামী 2025 সালে তারা আপনাদের সাথে রিপ্রেজেন্ট করবে। এগুলো আরো মানে সুন্দরভাবে মানে উপস্থাপন। অলরেডি প্রতিষ্ঠান কি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে একটা প্রশাসনিক বিভাগ কি করার জন্য, দায়িত্ব অর্পণ করার জন্য। আমাদের কার্যক্রম করতে গেলে দেখা যায় প্রথমে বোর্ড থাকে, বোর্ডের আন্ডারে থাকে একটা প্রশাসনিক বিভাগ থাকে এবং তার আন্ডারে আস্তে আস্তে কার্যক্রম পরিচালিত হয়। অলরেডি আমরা এই বোর্ড থেকে কিছু ম্যানেজমেন্ট তৈরি করেছি, প্রশাসনিক বিভাগ তৈরি করেছি। আপনারা মনে হয় আজকে আপনাদের অনেকগুলো ব্যক্তিকে পরিচয় দেওয়ার সময় কিছু কিছু মনে হয় আপনারা মেসেজ পেয়েছেন, ডাকার সময় বলা হয়েছে পরিচালক উমুক, এরকম শুনতে পারেন না। আসলে এটা আমরা আমাদের এখন বোর্ড শুধু নয়, এখন বোর্ডটাকে আরো কি করে মানে আরো সুন্দরভাবে কি এই শুধুমাত্র বোর্ড আগে সিদ্ধান্ত নিয়েছিল, এখন বোর্ডটাকে কাজগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য একটা পরিচালক কি করেছে, পরিচালক পর্ষদ তৈরি করা হয়েছে। আর সেই পরিচালক পর্ষদে 10 জন ব্যক্তিকে কি করা হয়েছে, 10টা পদে কি করা হয়েছে, পদোন্নতি। এরপরে চাঁদের কোনা বিনোদন জগৎ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর কৃপায় এখানে আমি আসতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক্সপো ওয়ার্ল্ড ফাউন্ডেশন কাজ করবে, যে গ্রুপ হোক আর ব্যক্তি হোক সকল তো যায় কাজ করবে, তাকে আমার পক্ষ থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে প্রস্তুতি করা হবে। ঠিক আছে, এগুলো সবার সবকিছু কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে